উত্তর পূর্ব ভারতে এবার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নয়া পালক যুক্ত হচ্ছে। এইমস এবার আসছে উত্তর পূর্ব ভারতে এবং বিশেষ করে যে খবর পাওয়া গেছে 22টি নতুন এইমস তৈরি হতে চলেছে। তবে উত্তর পূর্বের কোন কোন রাজ্যে হবে তা নিয়ে কিন্তু শুরু হয়ে গেছে জল্পনা। জানবো এই প্রসঙ্গে বিস্তারিত চলে যাবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, উন্নত স্বাস্থ্য সেবা এবার কেন্দ্র স্থাপন করতে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে উত্তর পূর্বের কোন রাজ্যগুলির ক্ষেত্রে এই এইমস আসছে কি জানতে পারছো? দেখো, কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল ইতিমধ্যে লোকসভায় জানিয়েছেন যে আমাদের দেশে তুলনামূলক ডাক্তার কম, মাথা পিছু ডাক্তারের সংখ্যা যেহেতু কম, সেই জন্য আরো এইমস তৈরি করার পরিকল্পনা করেছে কেন্দ্রের মোদী সরকার। এই মুহূর্তে নতুন 22টি এইমস তৈরি হবে। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন যে 157টি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে দেশ জুড়ে। এই 22টি এইমস এর মধ্যে উত্তর পূর্ব ভারতের জন্য একটি এইমস রয়েছে। তবে উত্তর পূর্ব ভারতের কোথায় হবে সেটা কিন্তু স্পষ্ট করে জানা যায়নি। তবে সূত্রের মারফত জানা যাচ্ছে সেই এইমস তৈরি হতে পারে আসামে কিংবা ত্রিপুরায়, কিন্তু এখনো অব্দি কোথায় তৈরি হবে এই ব্যাপারে জানায়নি তিনি। তবে যে উত্তর পূর্ব ভারতে 2029-এর আগে যে উত্তর ভারত এইমস পাচ্ছে এটা কিন্তু তিনি মোটামুটি স্পষ্ট করে জানিয়েছেন। যদিও তিনি ডেট জানাননি, অনুমান 2029, কারণ 2029-এ কিন্তু পরবর্তী লোকসভা নির্বাচন, তার আগে কিন্তু উত্তর পূর্ব ভারত কিন্তু একটি এইমস পেতে চলেছে, এটা এখন স্পষ্ট হয়েছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এইমস এর মতো উন্নত স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন এবং সেই অঞ্চলে মানুষের স্বাস্থ্য সেবায় একটা উন্নতি হবে যথারীতি তার বলার অপেক্ষা রাখে না। চিকিৎসার জন্য সেক্ষেত্রে বাইরে যাওয়ার প্রবণতাটাও অনেকটা কমে যাবে। কিন্তু সেই জায়গা থেকে নতুন এই 22টি এইমস আসছে। ত্রিপুরা রাজ্য কি আদৌ সেই এইমস এর তালিকায় আসবে? আদৌ কি ত্রিপুরা রাজ্য পাবে সেই এইমস? সেটা অবশ্য দেখার বিষয়, সময়ের অপেক্ষা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।